আসসালামু আলাইকুম, আমি নাসরিন সুলতানা। আজকের রেসিপি বিস্কুটের পুডিং। তাই ক্যারামেলের জন্য আমি একটি পাত্রে 1 কাপ চিনি নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এই অবস্থায় বেশি নাড়াচাড়া করার প্রয়োজন নেই। যখন চিনি থেকে কালার ছাড়বে তখন নাড়াচাড়া করতে হবে, না হলে তলা থেকে আবার দলা পাকিয়ে যাবে। আমি এখানে মমস ম্যাজিক বিস্কুট নিয়েছি। আপনারা যে কোনো বিস্কুট এখানে ব্যবহার করতে পারেন। ক্যারামেলটি প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি একটি অ্যালুমিনিয়ামের পাত্রে ক্যারামেলটি ঢেলে সেট করে নেব। মিক্সার গ্রাইন্ডারে আমি বিস্কুট ও চিনিটি গুঁড়ো করে নিয়েছি। এবার অন্য একটি পাত্রে আমি দুধ জাল করতে বসিয়েছি। যখন দুধটি ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে ঠান্ডা করে নেব এবং বিস্কুটের গুঁড়ো এবং চিনির গুঁড়ো দিয়ে দেব এবং খুব ভালোভাবে এটিকে মিক্স করে নেব। খুব ভালোভাবে যখন এটি মিশানো হয়ে যাবে তখন আমি একটি ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এবং আরও ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটিকে মিক্স করা হয়ে গেলে আমি এই মিশ্রণটি পাত্রে ক্যারামেলটি সেট করে রেখেছি সেই পাত্রে ছাঁকনির সাহায্যে ছেঁকে ঢেলে নেব। এর ফলে এর মধ্যে কোনো রকম লাম্পস থাকবে না। খাবার সময় যখন মুখে পড়বে তখন অনেক মসৃণ লাগবে। স্পঞ্জের মতো এই নরম তুলতুলে পুডিং খেতে অনেক মজার। এবার এটিকে স্টিম করার পালা। তাই একটি বড় পাত্রে আমি জল নিয়েছি। এমনভাবে জলটা নিতে হবে যেন এই পাত্রটির মাঝ বরাবর থাকে। বেশি জল হলে কিন্তু আবার ওপর দিকে উপচে যাওয়ার ভয় থাকে। এবার ঢাকা দিয়ে আমি পুডিংটি ধিমে আঁচে হতে দেব। আমার কিন্তু এখানে পুডিং হতে 35 মিনিট মতো সময় লেগেছে। সময় কিন্তু কম বেশি লাগতে পারে। যাই হোক, আমি একটি চাকু দিয়ে এর সাইডটা একটু কেটে নেব যাতে ঢালার সময় একটু সহজ হয়। আপনার বাড়িতে কিন্তু একবার অবশ্যই ট্রাই করবেন। এটা কিন্তু ছোট বড় উভয়েরই খুবই পছন্দের একটি রেসিপি। মাশাআল্লাহ, আমার পুডিং দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও তেমনই সুন্দর হয়েছিল। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।